মানুষের জীবনে যখন সব থেকে কঠিন এবং খারাপ সময় এসে উপস্থিত হয়, তখন আমরা মনে করি যে এই বুঝি আমার সমস্ত রাস্তা বন্ধ হয়ে গেল, আর কোনো রাস্তা খোলা নেই। তখন আমরা ভাবি মৃত্যুবরণ করাই একটি মাত্র রাস্তা খোলা রয়েছে, যেটি অবলম্বন করলে আমি এই সমস্ত জ্বালা যন্ত্রণা দুঃখ কষ্ট থেকে একবারে চিরতরে মুক্তি লাভ করে যাব। কিন্তু কি জানেন তো, মৃত্যুবরণ করা কোনো সমস্যার সমাধান হতে পারে না, বরং মৃত্যু উপরান্ত আমাদের আরও অনেক জ্বালা দুঃখ কষ্ট খারাপ পরিস্থিতির মধ্যে গিয়ে পড়তে হয়। বরং শরীর থাকতে সময় সুযোগটা থাকতে যেই সমস্যার সমাধান আমি লড়াই করে হোক, যুদ্ধ করে হোক, ঠান্ডা মাথায় কোনো না কোনো বুদ্ধি বার করে ঠিক পার করে ফেলতে পারতাম, কিন্তু মৃত্যুবরণ করে ফেললে সেই সুযোগটা যে আর থাকে না, কারণ এই শরীরটিই তো আর থাকে না। ঠিক যেমন অর্জুন যখন বিষাদমগ্ন হয়ে পড়েছিলেন, তখন তিনি ভগবানের কাছে প্রার্থনা জানিয়েছিলেন, ভগবানের শরণ নিয়েছিলেন এবং বলেছিলেন, হে প্রভু, আমাকে এই অবস্থা থেকে তুমি উদ্ধার করো। এবং ভগবানও কত কৃপাময়, ভগবান ঠিকই অর্জুনকে গীতার জ্ঞান দিয়ে সেই পরিস্থিতি থেকে উদ্ধার করেছিলেন। আমাদেরও উচিত জীবনে যখনই খারাপ পরিস্থিতি আসুক, ঘোর সময় এসে পড়ুক, সেই সময় একটু বুদ্ধি করে ভগবানের শরণ নিয়ে দেখুন, ভগবানকে জানান, ভগবান, আমি এ কী পরিস্থিতির মধ্যে এসে পড়েছি, আমি বুঝতে পারছি না কোনটা ঠিক কোনটা ভুল, কোনো রাস্তা দেখতে পাচ্ছি না, আমাকে আপনি উদ্ধার করুন প্রভু। একবার ভগবানের কাছে হাত জোড় করে কাতরভাবে প্রার্থনা জানিয়ে দেখুন, ভগবান অবশ্যই আপনার প্রার্থনায় সাড়া দেবেন। কিন্তু আমাদের ভুলটা কোথায় জানেন? আমরা মনে করি আমরা একাই 100, আমিই সব পারবো, কাউকে কোনো প্রয়োজন নেই। আমরা ভগবানের শরণ নিই না, আমরা ভাবি আমি একাই উদ্ধার করে ফেলতে পারবো। এটি আমাদের ভুল। কিন্তু সেই খারাপ সময় একবার ভগবানের শরণ নিয়ে দেখুন, অবশ্যই আপনি উদ্ধার পাবেন, অবশ্যই পাবেন। এটি ভগবানের নামের শক্তি। হরি বল।